নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস। আজকের টপিকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটা নতুন বিষয়, সেটা হলো আপনার কি রক্ত দেখলে ভয় করে, অজ্ঞান হয়ে যায়, মাথা ঘোরে, কিংবা ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলে আপনার মাথা ঘোরে? তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। দেখুন, এই ভয় পাওয়া, মাথা ঘোরা, ভয় পাওয়াটাকে বলা হয় ফোবিয়া। রক্ত দেখলে ভয় পাওয়া, এটাকে বলা হয় হিমোফোবিয়া। আর এই যে রক্ত দেখলে মাথা ঘুরে যায়, এই রোগটার নাম হচ্ছে ভ্যাসোভেগাস সিনকোপ। ভ্যাসো কথা অর্থ হলো রক্তনালী, আর ভেগাস কথা অর্থ হলে বিশেষ এক ধরনের স্নায়ু, যা কিনা মস্তিষ্ক থেকে পেট পর্যন্ত সংযোগ থাকে। এবার এই রক্ত দেখার সাথে সাথে যখন মাথা ঘুরে যায়, তখন মস্তিষ্কে যে রক্তের চাপ, সেটা অনেকটা নেমে যায়। নেমে গিয়ে কোমর নিচ থেকে পা পর্যন্ত রক্ত নালী বা বাহকদের পৌঁছে গিয়ে সেগুলো একটু মোটা মোটা হয়ে যায়। রক্তের চাপটা মস্তিষ্ক থেকে কমে যায়, হার্টের উপর থেকে চাপটা অনেকটা কমে যায়, তখন প্রেসারটা কমে যায়, চোখে ঝাপসা দেখে, সেটা ভীষণ দুর্বল লাগে। এইটা হঠাৎ প্রথম লক্ষণটা আসবে। হঠাৎ মনে হবে চোখটা ঝাপসা লাগছে, এই করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। এটাকে বলা হয় ফোবিয়া। আর রোগটার নাম হচ্ছে ভ্যাসোভেগাস সিনকোপ। এই যে ভ্যাসোভেগাস সিনকোপ, এই রোগে মানুষ সারা বিশ্বে 3.5% মানুষ এই রোগেই ভোগে। শুধু রক্ত নয়, এই বললাম, এমনকি অপারেশনের ইনস্ট্রুমেন্ট দেখলে অনেকে ভয় করে। অপারেশনের সময় যে ওটিতে, অপারেশন থিয়েটারে যে লাইটটা ব্যবহার করা হয়, ওইদিকে যে পেশেন্ট অপারেশন হচ্ছে দেখবেন তাকিয়ে থাকবে, বা ডাক্তারবাবুরা বলেন এখন তো পুরো মাত্রায় অজ্ঞান করানোর কোনো ব্যাপার নেই, যে জায়গাটা অপারেশন হবে সেই জায়গাটা অ্যানাস্থেসিয়া দিয়ে করে। কিন্তু পেশেন্টকে বলে উপরের দিকে দেখতে, কিংবা গানের কথা ভাবতে, বিভিন্ন গল্পের কথা ভাবতে থাকে। কিংবা আরেকটা জিনিস দেখবেন, যারা এমআরআই করেছেন বা করাতে গিয়েছেন, একটা জিনিস দেখবেন, এমআরআই পেশেন্টদের ক্ষেত্রে কানে হেডফোন লাগিয়ে গান শোনানো হয়। কেন? এমআরআই মেশিনের ভিতরে একটা ভয়ঙ্কর শব্দ হয়, যেটা কিনা পেশেন্টরা অনেক সময় হয়ে পড়ে, হারিয়ে ফেলে, কনফিডেন্স হারিয়ে ফেলে। সেই জন্য সে গান শোনানো হয়, তার মনটাকে ডাইভার্ট করে দেওয়া হয়। ভয় যেন কি হচ্ছে না হচ্ছে, ডাক্তারবাবুরা কি করছে বা টেকনিশিয়ানরা কি করছে, এই দিকে না ভেবে তার মনটাকে তখন গানের দিকে পাঠিয়ে দেওয়া, ডাইভার্ট করে দেওয়া হয়। টেকনিশিয়ান সবসময় জিজ্ঞাসা করে, দেখবেন আপনি কি করেন, নড়াচড়া করবেন না, আপনার বাড়ির কজন, ভাই বোন কজন, এইসব জিজ্ঞাসা করে। তার কারণ হচ্ছে এইটা, মনটাকে ডাইভার্ট করে দিলে তাহলে অনেকটা ফ্রিতে তার কাজকর্মটা হবে এবং ভয়টা সে পাবে না। ভয় পেলে মেশিনের অনেক রকম সমস্যা আসবে। এটা একটা উদাহরণ। এবার যেটা বলেছিলাম, যাতে এই রক্ত দেখলে ভয় যাতে না আসে, এটাকে যাতে নিরাময় করা যায়, তার জন্য কি করবেন? দেখুন, এটা একটা মানসিক রোগ এক ধরনের। এই রোগে প্রচুর মানুষ ভোগে। রক্ত দেখার সাথে সাথে আপনি করবেন কি, বা আপনার যেহেতু এই ধরনের সমস্যা আছে, যে ক্লিনিকে গেলে আপনাকে আগে ডাক্তারবাবুকে বলতে হবে যে ডাক্তারবাবু, আমার রক্ত দেখলে ভয় লাগে, আমি এখানে থাকবো না, বা আমাকে যদি থাকতে হয় কি করতে হবে। রক্ত দেখার সাথে সাথে প্রথমে যেটা করবেন, চুপচাপ বসে যাবেন কিংবা শুয়ে যাবেন। শুয়ে গেলে রক্ত চলাচলের সমতাটা ঠিক থাকবে, তখন মাথাটা বেশি ঘুরবে না, কিংবা অজ্ঞান হয়ে পড়বেন না। অনেক সময় মানসিক চাপ থেকেও হয়, হয়তো আপনি প্রচুর হাঁটাহাঁটি করে এসছেন, রোদে ঘুরে এসছেন, তারপর হঠাৎ রক্ত দেখে ফেলেছেন, সেখানেও হতে পারে। এই রক্ত দেখলে ভয় পাওয়াটা ভ্যাসোভেগাস সিনকোপে 3.5% মানুষ ভোগে। এটা যে বললাম, এই ভোগাটা একদিক থেকে যদি ধরা যায় যে না, এটা স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকটাকে সবসময় স্বাভাবিক ভাবা যাবে না। এটাকে ধীরে ধীরে নিরাময় করতে হবে।
আশা করি বোঝাতে পারলাম, বুঝতে পারলেন। রক্ত দেখলে আশা করি ভয় যাতে না আসে, সেটাকে নিরাময় কীভাবে করবেন, সেটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের মনের মধ্যে সাহস আনতে হবে। আশা করি বুঝতে পারলেন। এই পর্যন্ত।